রাতভর টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে হাওড়া শহরের বিস্তীর্ণ অঞ্চল। শিবপুর, শালিমার, ডুমুরজলা, কাসুন্দিয়া, ইছাপুর, কদমতলা, টিকিয়াপাড়া, দাসনগর, রামরাজাতলা অঞ্চল সহ দক্ষিণ হাওড়া, মধ্য হাওড়া, উত্তর হাওড়ার বিভিন্ন অঞ্চলে জমেছে বৃষ্টির জল। মানুষ কার্যত জলবন্দী হয়ে পড়েছেন। হাওড়া কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী কর্পোরেশনের সমস্ত পাম্প অর্থাৎ প্রায় 70টি পাম্প অ্যাক্টিভ রাখা হয়েছে, যাতে দ্রুত জমা জল নিষ্কাশন করা যায় তার চেষ্টা চালানো হচ্ছে। বৃষ্টির জেরে কোনো বিপর্যয়ের বা দুর্ঘটনার কোনো খবর এখনো পর্যন্ত নেই। দেখুন, বৃষ্টি এলে তো আমাদের কিছু করণীয় থাকবে না। বৃষ্টি এলে যেটা আমরা প্রিভেন্টিভ মেজার যেগুলো আমরা নিয়ে রেখেছি, যেমন ধরুন পাম্প, যেটা আমরা যারা আমাদের পাম্প অপারেটার্স আছেন তাদের সঙ্গে আমাদের মিটিং হয়েছে। তাদেরকে আমরা বলেছি যেসব জায়গাতে জল জমার প্রবণতা থাকে সেইখানে যেন পাম্প ইনস্টল করা থাকে উইথ তাদের লোক। তো সেটা তাদেরকে আমরা বলেছি। এবং আমাদের কনজারভেন্সি বা ড্রেনেজের স্টাফ যারা আছে তাদেরকেও বুঝিয়ে দেওয়া হয়েছে তারা পুজোর সময় যদি বৃষ্টি হয় তাদের কি করণীয়। তো তাদেরকে যা যা নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত এবছরে একটা ম্যাসিভ বৃষ্টি হয়েছে, আপনারা দেখেছেন। সেই অনুপাতে আমাদের মানে যে পরিমাণ হাওড়াতে আমরা ওয়াটার লগিং দেখতে অভ্যস্ত, মানে যে ডিউরেশন অফ টাইম, জল এবারে সাধারণ মানুষের ফিডব্যাক এবং আমি নিজেও বিভিন্ন জায়গায় ঘুরেছি, আমি দেখেছি জল অনেক দ্রুত নেমেছে। জল জমেছে এটা 100 বার, কিন্তু জল দ্রুত নেবেও গেছে। এবং বিশেষ করে যেসব জায়গায় জল বেশি জমার যে প্রবণতা থাকে সেই সব জায়গা থেকেও কিন্তু এবারে জল অত্যন্ত দ্রুত নেমে গেছে। আমি আশা করছি এবার পুজোতেও আমরা প্রস্তুত আছি, যদি বৃষ্টি হয় তাহলে আমাদের অ্যাকর্ডিংলি যা যা স্টেপস নেবার আমরা নিয়ে রেখেছি। হাওড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।